হিজাবি নারীরা হোলি খেলছে, হিন্দু ছেলেদের সঙ্গে মেলামেশা করছে। কি মনে হচ্ছে এগুলো স্বাভাবিক? না, এগুলো স্বাভাবিক নয়। একটি মহল পরিকল্পিতভাবে এগুলো করছে। তাদের টার্গেট মুসলিম মেয়েরা। প্রথমে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেম এবং বিভিন্নভাবে নিজে মুসলিম হওয়ার ভান ধরা, তারপর ডেটিং এবং সর্বশেষ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মুসলিম মেয়েদের শরীরে বীর্য ঢেলে লাপাত্তা হয়ে যাচ্ছে হিন্দু যুবকরা। এমনই দাবি করা হচ্ছে এক ভাইরাল ফেসবুক পোস্টে। সেই ফেসবুক পোস্টের সঙ্গে কিছু ছবি ও স্ক্রিনশট যুক্ত করা হয়েছে। পোস্টের একটা ছবিতে দেখা যায় সনাতনী আর্মি ভার্সন 2.0 নামের একটি ফেসবুক পেজ। সেই ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সে যা লেখা আছে তা দেখলে মুসলিম হিসেবে আপনার চোখ কপালে উঠবে। সনাতনী আর্মি 2.0 ফেসবুক পেজের ডিসক্রিপশনে লেখা আছে, মুসলিম মেয়েদের গর্ভে সনাতনী বীর্য ঢেলে অখণ্ড ভারত উদ্ধার করুন। এর মাধ্যমে বোঝা যাচ্ছে একটি কুচক্রী মহল বাংলাদেশের মুসলিম মেয়েদের নিয়ে মহা চক্রান্ত চালাচ্ছে। সেই চক্রান্তের শিকার বাংলাদেশি স্টাইলিশ হিজাবি মুসলিম মেয়েরা। সেই ভাইরাল পোস্টে আরও কিছু স্ক্রিনশট ছবি রয়েছে। সেই সব স্ক্রিনশট দেখলে মুসলিম হিসেবে আপনার কপালে ভাঁজ পড়তে পারে। একটি মহল বাংলাদেশকে অখণ্ড ভারত করতে চক্রান্ত করছে। মুসলিম মেয়েদের গর্ভবতী করা তাদের সেই চক্রান্তের একটি প্রধান উদ্দেশ্য। আর তাদেরকে নাকি এসব কাজ করতে সাহায্য করছে বাংলাদেশ বিজিবি নামক একটি দল। সেই স্ক্রিনশটে এমনটাই উল্লেখ করা হয়েছে। সেই স্ক্রিনশটটি হলো একটি প্রাইভেট মেসেঞ্জার গ্রুপের। সেই মেসেঞ্জার গ্রুপের নাম মেক মুসলিম প্রেগনেন্ট। এই গ্রুপের একটি স্ক্রিনশট সেই ভাইরাল ফেসবুক পোস্টে ভাইরাল হয়। সেই মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশটে যেসব তথ্য রয়েছে তা যদি সত্যি হয় তাহলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়াবহ। সেই স্ক্রিনশটে যা লেখা আছে তা হুবহু বর্ণনা করা হলো। নমস্কার সবাইকে, আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমি জানি তোমাদেরকে যেমন বলেছিলাম তোমরা সবাই তেমনই করেছো। আমাদের এই গ্রুপ থেকে কমপক্ষে 150 জন মেয়ে আমাদের আন্ডারে আছে। আমাদের এই মিশনের ফাইনাল দিন ঈদের দিন। এই কয়েকটা দিন তোমরা সবাই আরেকটু কষ্ট করো, রোজা করার ভান করো, দেখাও যে তোমরা তাদেরকে কতটা ভালোবাসো। সোশ্যাল মিডিয়ায় তোমরা নিশ্চয়ই দেখেছো একটা সনাতন ছেলে তার মুসলিম জিএফের জন্য রোজা রাখছে। তার সাথে আমার কথা হয়েছে। সে আমাদের 67 নং গ্রুপের সদস্য এবং সে মোটামুটি ভালোই অভিনয় করছে এবং খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে সফল হবে। আবারও বলছি, তোমাদের কোনো ভয় নেই। আমি কাল শ্রী যোগী আদিত্যনাথ জি এর পিএস এবং বাংলাদেশ বিজিবি এর প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। তিনি আমাদের নিশ্চিত করেছেন আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেফ আছি এবং থাকব। মনে করিয়ে দিই, আমাদের লক্ষ্য এই ঈদে আমাদের সব মুসলিম জিএফদের নিয়ে বিছানায় যাওয়া। এটা খুব কঠিন হবে না, কারণ ঈদের দিন তারা খুব খুশি থাকবে। তোমরা শুধু একটু জোর করলেই তারা রাজি হয়ে যাবে। ভুলেও কোনো প্রোটেকশন তোমরা ইউজ করবে না। সারা বাংলাদেশে একসাথে হাজার হাজার মুসলিম গর্ভে হিন্দু বীর্য ঢালা হবে। অবশ্যই তোমাদের যে কয়েকজন জিএফ আছে সবার সাথেই করবে। একজনকে বেশি সময় দিবে না, সারাদিনে সবাইকে করবে। তোমাদের গ্রুপের একজন 4টা আছে, আমি প্রার্থনা করি সে করবে এবং আমরা সবাই যাতে সফল হই। মনে রাখবে, ঈদের দিন আমাদের বিজয়ের দিন। পরের দিন তোমরা সবাই আমাদের গোপন ঠিকানায় আসবে এবং সেখানে তোমাদের টাকা এবং বাকি সবকিছু বুঝিয়ে দেয়া হবে। আমাদের এই লাভ ট্র্যাপ সফল হবেই। জয় শ্রীরাম, জয় মোদি, জয় ভারত। এই তথ্য পাওয়ার পর অবশ্যই আপনার বুক কেঁপে ওঠার কথা। একজন হিন্দু ছেলে একজন মুসলিম মেয়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে। বিষয়টা এখন মোটেও স্বাভাবিক নয়। এর মধ্যেও আছে গভীর চক্রান্ত। এসব হিন্দু ছেলেদের থেকে মুসলিম মেয়েদের দূরে থাকতে হবে। তাছাড়া সনাতন আর্মি ভার্সন 2.0 ফেসবুক পেজ থেকে আরও অনেক তথ্য পাওয়া যায়, যা জানলে মুসলিম হিসেবে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে।